তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে চলে আসলো একদিন হঠাৎ করে বিরাট বড় জাইন্ট মনস্টার। আর এই বিরাট বড় মনস্টার আস্তে আস্তে আমাদের শহরের মধ্যে ঢুকছে। শহরে ঢোকার সাথে মনস্টারটা হঠাৎ করে আমার বাড়িতেও চলে আসে। আর যখনই আমার সামনে চলে আসে ওই মনস্টারটা দেখি হঠাৎ করে এখান থেকে গায়েব হয়ে যায়। আর ওই বড় মনস্টারটা হঠাৎ করে ফ্যাকলিনের গাড়িটাকেও খেয়ে ফেলে। তারপরে ওই মনস্টারের পেট ভরে না, সে তখন ওখানে ফ্যাকলিন যাচ্ছিল, ফ্যাকলিনকেও খেয়ে ফেলে। আর ফ্যাকলিন এখন আছে ওই মনস্টারের পেটের মধ্যে। ফ্যাকলিন কি পারবে ওর পেটের মধ্যে থেকে বেঁচে বেরিয়ে আসতে? ওটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা অনেক অনেক মজাদার হতে চলেছে। আরে আরে কে রে সকাল সকাল আমার ঘরের সামনে এত জোরে জোরে চিৎকার করছে? আরে আরে বাপরে, এটা আবার কি? কে চলে এসেছে আমার সামনে? বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। আরে আরে বাপরে, এটা আবার কি ছিল এখানে? আমার তো মনে হচ্ছে চোখ ঠিক মতো খুলেনি মনে হচ্ছে। আমি আবার এটা আবার কি দেখলাম এখানে সকালবেলায়? আমি একটা কাজ করি, বাইরে গিয়ে দেখি। আমার তো মনে হচ্ছে কিছু একটা ছিল এখানে। আরে না না, এখানে তো কিছুই নেই। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্নই দেখেছিলাম। আমি রাস্তায় গিয়ে দেখি তো রাস্তাতে কেউ থাকলেও থাকতে পারে। আরে আরে বন্ধুরা, রাস্তাও তো কেউ নেই। আমি তাহলে সকালবেলায় অত বড় মাথা কার দেখলাম? আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। আরে না না ছাড়ো এসব, আমি তো মনে হচ্ছে স্বপ্নই দেখেছি। এখানে তো কিছুই নাই। আমি এত মনস্টার মেরেছি না, যার কারণে আমি শুধু স্বপ্নতেই মনস্টার দেখতে পাচ্ছি। তো গাইজ এখনই আমাকে রামু কল করেছিল, বলছিল কোথায় নাকি ও ঘুরতে যাবে। চলো বন্ধুরা এখন তাহলে রামুর বাড়ি যাওয়া যাক। রামু তো আমাকে বললো জলদি জলদি চলে আমার বাড়িতে, কোথায় ঘুরতে যাবো। আরে বন্ধুরা কোথায় ঘুরতে যাবে সেটা তো আমি জানি না এখনো। চলো বন্ধুরা আমি তো এখন রামুদের গ্রামে চলে এসেছি আর রামু এখানে দাঁড়িয়ে আছে। এখন আমি রামুকে জিজ্ঞাসা করি, রামু আমাকে এত আর্জেন্ট ডাকলো কেন? কোথায় ঘুরতে যাবে সেটা ভালো করে জিজ্ঞাসা করি। কোথায় যাবি বল। আরে ইয়ার তুই আসতে এত লেট করে ফেললি কেন বল। আরে বন্ধু কি আর বলবো তোকে বল। আমি না সকালবেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলেছি আর আমি এতটাই মনস্টার মেরেছি না, আমার স্বপ্নে শুধু মনস্টারই চলে আসছে। আরে আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে স্যার। এখন আমরা যাবো ঘুরতে। তো এখন আমরা সোজাই গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যাবো আর এয়ারপোর্ট থেকে একটা প্লেন চুরি করে আকাশে ঘুরে বেড়াবো। বল কেরম হবে এরকম করলে? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিটা তো অনেক ভালো। আর দেরি করিস না, ঠিক আছে চ তাহলে যাই। আরে কিন্তু আমার তো বন্ধু কোনো প্যারাশুট নাই, আমাকে তোর প্যারাশুটটা দিস কিন্তু। আরে তোর কোনো ব্যাপার নেই, আমার পেছনে তোকে দড়ি বেঁধে দিয়ে ঝুলে ঝুলে নিয়ে চলে যাবো, তাহলে তো হবে। তারপরে আমরা দুজনে একসঙ্গে প্যারাশুট থেকে লাফ মারবো, তাহলে আমরা দুজনা নিচে চলে আসবো। আচ্ছা তুই স্বপ্নতে কি দেখেছিস সেটা বলবি? আরে আমার ঘরের মধ্যে বড় একটা মাথা চলে এসেছিল মনস্টারের, আর দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখি হঠাৎ করে ওই মাথাটি ওখান থেকে হারিয়ে যায়। আরে রামু জলদি চল, সামনে প্লেন দাঁড়িয়ে আছে, ওই প্লেনটাকে উড়িয়ে নিয়ে চলে যাব আমরা। আরে বাহ, এই প্লেনটা তো খুব জোরে যাচ্ছে আর কত সুন্দর করে উঠছে দেখো গাইস। আর বন্ধুরা আমরা যতক্ষণে প্লেনে ঘুরে বেড়াচ্ছি, তোমরা যদি ভিডিওটায় লাইক না করে থাকো তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দিও। তো গাইস ফ্যাকলিন আর রামু আকাশে অনেক উপরে ঘুরে বেড়ায় প্লেনে করে। আর ঠিক তখনই এন্ট্রি হয়ে যায় ওই ভয়ঙ্কর দেখতে মনস্টারটি। আর সে ফ্যাকলিনের গাড়িটাকে এমন ভাবে দেখছিল, দেখে মনে হচ্ছিল ফ্যাকলিনের গাড়িটাকে গিলে খেয়ে ফেলবে। আর বন্ধুরা এই মনস্টারটা দেখতে না এতটাই ভয়ঙ্কর ছিল, সেটা আর কি বলবো। এটা যদি কোনো বাচ্চারা দেখতো তাহলে প্যান্টের মধ্যে হিসু করে ফেলতো। আর বন্ধুরা অনেকক্ষণ দেখার পরে ওই ভয়ঙ্কর মনস্টারটি ফ্যাকলিনের গাড়িটাকে গোটা গিলে খেয়ে ফেলে। আচ্ছা ফ্যাকলিন, আমরা তো প্লেন নিয়ে অনেক উপরে চলে এসেছি, চল এবার আমরা প্লেন থেকে জাম্প করি। আচ্ছা ঠিক আছে চল তাহলে জাম্প কর। তো আমি জাম্প করে দিয়েছি, কিন্তু রামুকে তো আমি দেখতে পাচ্ছি না। রামু কি জাম্প করেনি নাকি? আরে রামু তুই কোথায় আছিস? আমার তো মনে হচ্ছে বন্ধুরা রামু তো এখনো জাম্প করেনি, রামু প্লেনের উপরেই বসে আছে। আর বন্ধুরা এখানে দেখো আমাদের শহরটাকে উপর থেকে কত সুন্দর পরিষ্কার বাবু সব দেখা যাচ্ছে। আর আমার তো ভীষণ ভয় লাগছে, আমার তো মনে হচ্ছে আমি যদি এখান থেকে পড়ে যাই পুরো মারা যাবো। ফ্যাকলিন দাঁড়া। আরে বন্ধুরা আমার তো মনে হচ্ছে রামু আমাকে ডাকলো, কিন্তু আমি রামুকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা বন্ধুরা রামু তো আমার পেছনেই আছে। আরে রামু তুই কোনো চিন্তা করিস না, দাঁড়া আমি এখনই প্যারাশুটটা খুলে দিচ্ছি আর তুই আমাকে শক্ত করে ধরে রাখিস। আরে রামু তুই তো ঠিক টাইমে চলে এসেছিস, নাহলে একদম পুরো উপরে চলে যেতি। আরে তুই ভাবলি কি করে আমি এত সহজেই মরবো? আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন তোর গ্রামে যাই, তোর গ্রামে গিয়ে ল্যান্ড করবো ওখানে। আরে আরে বন্ধু দেখ আমরা তো গ্রামে চলে এসেছি, এবার ঠিক করে ল্যান্ড কর ওখানে। আরে আরে বন্ধু তুই কি পাগল নাকি? ঠিক করে ল্যান্ড করবি তো, আর টোলে আমরা দুজনেই মরে যেতাম।
আচ্ছা ফ্র্যাঙ্কলিন বন্ধু, তুই এখন বাড়ি চলে যা, অনেক রাত হয়ে গেছে, আবার আমরা অন্য কোনো একদিন ঘুরতে যাব। আবে এটা আবার কি আমার সামনে? আরে রামু, এটা আবার কি ছিল এখানে? আমার সামনে থেকে হঠাৎ করে হারিয়ে গেল, ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়েছিল দেখলাম। আরে ফ্র্যাঙ্কলিন, আমার তো মনে হচ্ছে তুই সত্যি অনেক ভয় পেয়ে গেছিস, তুই এখান থেকে এখন চলে যা, অনেক রাত হয়ে গেছে। আরে ভাই, আমি সত্যি বলছি, ওই পাশে বড় বড় যে বিল্ডিং গুলো না, ওখানেই আমি দেখলাম। আর এটা ওই মনস্টার যেটা আমি স্বপ্নই দেখেছিলাম। আমার তো এখন মনে হচ্ছে আমি এটা সত্যি সত্যি দেখেছিলাম। আরে কিছু তো নাই বন্ধু, আমার তো মনে হচ্ছে তুই কোনো ভুল কিছু দেখেছিলি। আরে বন্ধু, জানি না আমি আমার সঙ্গে কি হচ্ছে, আমার তো মনে হচ্ছে সকাল থেকে আমি ভুলভালই দেখছি। এখন আমি বাড়ি কিসে যাব? গাড়িটা তো মনে হয় আমি বাড়িতেই ধুয়ে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, আমার বাইক তো বাইরে দাঁড় করানো আছে, তুই একটা কাজ কর, আমার বাইকটা নিয়ে চলে যা। আর হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই বাড়িতে গিয়ে অবশ্যই আমাকে কল করবি। আচ্ছা ঠিক আছে রামু, তাহলে আমি চলে গেলাম। রামু, এটা তোর বাইক তো? আমাকে ঠিকঠাক বলছিস তো তুই? আরে এটা আমারই বাইক, তুই এখন যা তো এখান থেকে, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি রামুর বাইকটা নিয়ে এয়ারপোর্টে যাব, আর এয়ারপোর্টে গিয়ে আমার গাড়িটাকে নিয়ে আনবো। আমাকে তো এয়ারপোর্টে খুবই সাবধানের সঙ্গে যেতে হবে, কারণ আমি এয়ারপোর্ট থেকে একটা প্লেন চুরি করে নিয়ে পালিয়েছিলাম। এই তো বন্ধুরা, ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি। কিন্তু বন্ধুরা এক সেকেন্ড, এখানে তো আমার গাড়ি রাখা ছিল, গাড়িটা আবার এখান থেকে কোথায় গেল? আর বন্ধুরা, আমি তো প্লেনটা এখান থেকেই নিয়ে গেলাম, আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি তো গাড়িটা এখানে রেখেছিলাম, কাউকে যদি দেখতে পেতাম তাকে জিজ্ঞাসা করতাম আমার গাড়িটা কোথায় গেছে। আমার কেন না একটা মনে হচ্ছে আমি এই ঘরের ছাদে উঠে পড়ি, ওই ঘরের ছাদে উঠে পড়লে আমি আমার গাড়িটাকে দেখতে পেতে পারি। আমার তো মনে হচ্ছে এটাই। তো বন্ধুরা, আমি তো ফাইনালি ছাদে চলে এসেছি, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করি, ওদিকে গিয়ে দেখি। আরে বন্ধুরা, এটা আবার কি? আরে বন্ধুরা, এটা তো সেই মনস্টারটা, আমি তো রামুকে বলেছিলাম, এটা তো দেখছি সত্যি করেই। আরে বন্ধুরা, এ কি করতে চাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে, ওর কি মনে হচ্ছে সেটাও তো আমি বুঝতে পারছি না। আর বন্ধুরা, এই মনস্টারটাকে দেখতে তো অনেকটাই ভয়ঙ্কর, আর এই মনস্টারটা এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মনস্টারটা কি করতে চাচ্ছে। আরে বন্ধুরা, এটা আবার কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো দেখছি ও আমাকে পেছনের দিকে টানছে, এটা আবার কি হচ্ছে আমার সঙ্গে? আমাকে মনে হচ্ছে ও খেয়ে ফেলবে। কে আছো? আমাকে বাঁচাও। আরে গাইজ, এটা আবার আমি কোথায় চলে আসলাম? এটা তো ওই মনস্টারের পেট মনে হচ্ছে। আরে বন্ধুরা, এ কি? ওটা তো দেখছি আমার গাড়ি, আর এই মনস্টার তো আমার গাড়িটাকেও খেয়ে ফেলেছিল। বাপরে বাপ, এই মনস্টারটা তো কতটাই খতরনাক। আরে বন্ধুরা, এখানে তো ওই মনস্টার তো আমার গাড়িটাকেও খেয়ে ফেলেছে। এখন আমি এখান থেকে বাড়ি যাব কি করে, কিছুই তো বুঝতে পারছি না। আর এর পেটের মধ্যে দেখেছো প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। ছি, আরে মনস্টারের বাচ্চা, তুই আমাকে বাইরে বের করে দে না। আরে রামু বন্ধু, তুই কই? তুই আমাকে যে করে হোক এখান থেকে বাঁচা, এর পেটের মধ্যে আমি বেশিক্ষণ থাকলে মারা যাবো। আরে রামু বন্ধু, তুই কোথায় আছিস? আমাকে বাঁচা, তাড়াতাড়ি বাঁচা আমাকে। আরে বন্ধুরা, ফ্র্যাঙ্কলিনের বাড়ি তো আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, ও তো এখনো আমাকে কল করলো না। আমি তো বলেছিলাম বাড়িতে গিয়ে আমাকে কল করতে, ওর কিছু একটা হয়ে যায়নি তো? যাই তো আমি গিয়ে দেখি তাড়াতাড়ি। এখনো তো ও আমাকে কল করলো না। চলো চলো, এখন আমি তাড়াতাড়ি ওর বাড়িতে গিয়ে দেখি তো ও ঠিক আছে নাকি এখন। এই তো গাইস, আমি এখন ফ্র্যাঙ্কলিনের বাড়িতে ফাইনালি চলে এসেছি। কিন্তু গাইস, এ কি? এখানে তো আমার বাইকও নেই, ফ্র্যাঙ্কলিনের গাড়িও নেই, আর এখানে বাড়ি ঘর এত অন্ধকার কেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। বন্ধুরা, আমি একটা কাজ করি, এখন ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিন আছে নাকি। কিন্তু বন্ধুরা, এখানে তো ফ্র্যাঙ্কলিনকে পাচ্ছিনি। আমি তো একটা কাজ করি, উপরে গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিন জিম করছে নাকি। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোথায় আছিস? ফ্র্যাঙ্কলিন, তুই কই? আরে বন্ধুরা, আমার তো মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। বাড়িতে যদি কেউ থাকতো তাহলে ঘরে আলো চলতো। আমি একটা কাজ করি, এখন এয়ারপোর্টে গিয়ে দেখি এয়ারপোর্টে ফ্র্যাঙ্কলিন আছে নাকি। এই তো বন্ধুরা, আমি তো এয়ারপোর্টে চলে গেছি। এখন আমি এয়ারপোর্টটা ভালো করে খুঁজে দেখি, তাহলে বুঝতে পারবো ফ্র্যাঙ্কলিন এখানে আছে নাকি। আরে আব্বে, এখানে তো আমার বাইক দাঁড়িয়ে আছে, এখানে তো ফ্র্যাঙ্কলিনকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, আরে এখানে তো আমি অনেক দূর দূর দেখতে পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন তো এখানে কোথাও নেই। আমি ছাদে এসে দেখি তো কোথাও আছে নাকি ফ্র্যাঙ্কলিন, এখান থেকে ভালো দেখতে পাবো আমি। ফ্র্যাঙ্কলিন, তুই কি এখানে আছিস? আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোথায় আছিস? তোকে তো কোথাও খুঁজে পাচ্ছি না আমি। তুই যদি এখানে থাকিস তাহলে আমার সঙ্গে কথা বল, আমার তো নাহলে বিশাল এখন চিন্তা হচ্ছে। আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন কোনো আবার বিপদে পড়লো না তো? না বন্ধুরা, আমাকে তো এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না, আমাকে তো কিছু একটা এখন করতেই হবে। আরে বন্ধুরা, এই সবুজ সবুজ এগুলো আবার কি? আমার তো পা ভীষণ জ্বালাপুড়া করছে। আমাকে তো এখন যে করেও এখান থেকে বাইরে বেরোতে হবে, বাইরে না বেরোলে তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আমার বন্ধু রামু তো আমাকে এখনো বাঁচাতে আসলো না। আমার তো আর কিছু করার নাই, আমার তো মনে হচ্ছে আমি এখানেই মারা যাব। তো বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন বাইরে বেড়াতে পারে না, তার কিছুক্ষণ পরে ফ্র্যাঙ্কলিন এখানেই মারা যায়। তো আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ছিল আজকের আমার ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার পাশাপাশি পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দাও। লাইক সাবস্ক্রাইব করা হয়ে গেলে তুমি এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছো সেটি অবশ্যই তোমরা কমেন্টে লিখে দিও। আর বন্ধুরা, এই মজার ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবো না। আর বন্ধুরা, তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। কিন্তু বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা, ওটা ভুলে গেলে কিন্তু চলবে না।